মেলা 2025-এর আজ এই বছর প্রথম শুরু হলো ব্যারাকপুরের গর্ব বলে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। ব্যারাকপুরের গর্ব যা ব্যারাকপুরবাসীকে সমৃদ্ধ করেছে, সেরকম চারজনের হাতে তুলে দেওয়া হলো শাহরুখ সম্মান। ব্যারাকপুরের বিবেক মেলার তরফ থেকে ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতাদের নেতৃত্বে এই মেলার থেকে তুলে দেওয়া হলো এই পুরস্কার। জোরে করতালি অভিনন্দন জানাবেন স্যারকে। সম্মানিত করছেন মাননীয় শ্রী প্রতাপ দত্ত এবং শ্রী সম্রাট বাদল মহাশয়। ডক্টর পি.কে. বিশ্বাস স্যারকে অভ্যর্থনা জানাচ্ছেন শ্রী প্রতাপ দত্ত এবং শ্রী সম্রাট বাদল মহাশয়। একটু জোরে করতালি হবে একটু স্যার। রাস্তা সলেমার চৌধুরী ও শ্রী রাজরায়ের জন্য বন্ধ করেন। বিবেক মেলা এটা সবচেয়ে বড় উপলব্ধি যে আমরা সংগ্রাম তো সবসময় আমরা সংগ্রামকে পাই, যদি বলি যে না পাই না তাহলে মিছে কথা হবে। দেবাশিসদার মতন বড় মাপের মানুষ, অমিতদার মতন বড় মাপের মানুষ এবং আমাদের পি.কে. বিশ্বাস স্যারের মতো বড় মনের মানুষ আজকে আমরা আমাদের মঞ্চে পেলাম। এটা আমাদের মনে সবচেয়ে বেশি 2025-এর ব্যারাকপুর বিবেক মেলার প্রাপ্তি। আমি আরেকবার এই সম্মানের জন্য আপনাদের সবাইকে এবং সম্রাটকে এবং বিবেক মেলার এই দারুণ পরিবেশকে ধন্যবাদ জানাই। আমি তখন আমি যদি ভুল না করি তখন দেবাশিসদার ওই পুরনো অ্যাক্সিস ব্যাংকের যে গলি বাটার আগে পাশে দিয়ে একটা গলিতে আছে, তো ওখানে শিশির সামন্ত কাকু ছিল। বাবা তখন একটা ট্রেনিংয়ে ভুবনেশ্বর গিয়েছিলেন, তো শিশিরের কাছে নিয়ে যায়। পরের দিনে অঙ্ক পরীক্ষা, তো দেবাশিসদা দেখলেন আমাকে, দেখে বললেন যে এই চোখটা তোর খোলা যাবে না, চোখটা বন্ধ করে দিলে এটা পরীক্ষাটা তোর এক চোখেই দিতে হবে, না তো চোখটা খুব বাজেভাবে তোর খারাপ হয়ে যাবে। তখন থেকে এই চোখটা খারাপ, আর খারাপ হলেই দেবাশিসদাকে আমি বলি দাদা দেখে দাও, দাদা সময় বের করে দেখে দেন। আর সেই ট্রিটমেন্টটা প্রথম দেবাশিসদা আমাকে করে দেয়। সালটা হচ্ছে সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আমাদের বিবেক মেলা কমিটির প্রত্যেকটা সক্রিয় সদস্যকে। আমার একটা নিজস্ব চেম্বার আছে RSD হেলথ কেয়ার, তার তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে আমি গর্বিত হতে পেরেছি মেলা কমিটির যে আমাদের সুযোগ্য নেতৃত্বের মধ্যে অন্যতম ডক্টর সম্রাট প্রকোপকারের জন্য। তার কারণ আমি যাদের সাথে এক মঞ্চে দাঁড়িয়েছি তারা আমি যখন স্টুডেন্ট ছিলাম তাদের দেখে বড় হয়েছি। ডক্টর অমিত দেব উনি যখন ছিলেন আমি তখন 12 পাস করিনি, মাধ্যমিক পাস করেই অমিত দেব স্যারের নাম তখন থেকে জানি। দেবাশিসদা একটা বিরাট মেডিকেল কলেজের স্টুডেন্ট, তো সেই হিসাবে একটা আলাদা দাবিও থাকে সবসময়, সেটা করিও আমরা সবসময়। দেবাশিসদা হচ্ছে আমাদের ব্যারাকপুরের ডাক্তারদের মধ্যে আমি বলবো শুধু নয়, যে কোনো সমাজের যে কোনো অংশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এন্টারপ্রেনিয়র, যাকে দেখে আমরা বড় হয়েছি, যার সুযোগ্য নেতৃত্বে মোহনবাগানে আমরা তখন দেখেছি, মোহনবাগান বেশি কিন্তু ইস্টবেঙ্গলে ছিলেন মনে হয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এই বলে শেষ করছি। অমিতদা হচ্ছে এভারগ্রিন আমাদের কাছে। রাত্রি 12টার সময় ফোন করলেও এখন অমিতদার ফোন ধরেনি। করোনার সময় যখন বাচ্চাদেরকে খুব আমি বিরক্ত করছি, রাত্রিবেলায় কোনো একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, আমাদেরই এই অমিতের মেয়ে, কি করবো, কাকে ফোন করবো? অমিতদাকে ফোন করলাম, অমিতদা বলে এত রাত্রিরে কি আসতে পারবে, নিয়ে আমি দেখে দিচ্ছি। বিবেক মেলার আয়োজক প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। এত সুন্দর একটা পরিবেশে এই সমাজকে উপস্থাপন করে দেওয়া হয়। তো আজকে এই যে ব্যারাকপুরের গর্ব হিসেবে যে
প্রাইজটা আমাকে দেওয়া হলো, এটা প্রাইজটা আমি নিলাম, কিন্তু আমি নিলাম আপনাদের তরফ থেকে। কারণ আমি কে, সেই আমাকে তৈরি করেছেন আপনারাই। আমাকে তৈরি করেছেন মানে কি, আপনারা আমার উপরে বিশ্বাস রেখেছেন, আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমাকে আশীর্বাদ করেছেন। সেই জন্য আমি একটানা 45 বছর এখানে কাজ করতে জড়িত রাখতে বিবেকের মেলার এই উদ্যোক্তা সম্রাটের আবেদনে আজকে আমি এখানে এসে যে উপহারটা পেলাম, এটা কিন্তু এই উপহারটা আপনাদের তরফ থেকে আমি নিলাম। আপনারা আমার যথা ভারতবর্ষের বুকে যারা গর্বিত করেছেন এরকম কিছু মানুষজনকে, ডক্টর দেবাশিস ভট্টাচার্য, ডক্টর অমিত দেব, ডক্টর পিকে বিশ্বাস এবং ফুটবলার হিসাবে আমরা সংগ্রাম মুখার্জিকে আমাদের সম্বর্ধনা করলাম আজকে আমাদের মেলা কমিটির তরফ থেকে। এটা আমরা ব্যারাকপুরের সম্মান হিসাবে তাদেরকে গর্বিত করলাম।